মণিপুর গ্রামে একজন ব্যক্তি বসবাস করত। তার একটা ছেলে ছিল এবং একটা মেয়ে ছিল। ছেলেটা খুব দুষ্ট ছিল। পড়ার সময় সে পড়া পড়তো না। পড়ার সময় সে সবসময় খেলাধুলা করত, পড়া ফাঁকি দিত। তাকে নিয়ে তার মা বাবা খুব চিন্তার মধ্যে ছিল। কাজু কোথায়? সে পড়া পড়তে বসছে, এ তো পড়া ঠিক মতো করতেছে না। হ্যাঁ, পড়তে বসছে তো, সে তো প্রতিদিন পড়তে বসে। এখন আমি কি করবো? সে পরীক্ষা ফেল গেলে। কত পরীক্ষা তো সে ফিল করছে, তুমি কি করতেছো এখানে? তাকে দেখে পারতো না সে পড়তেছে কিনা? আমার থেকে কাজকর্ম নাই, আমি সেই কাজগুলো নিয়ে ব্যস্ত থাকি। তুমি ওর জন্য একটা মাস্টার লাগো। আমার সামনে তো সে প্রতিদিন পড়তে বসে। ঠিক আছে, আমি তার জন্য মাস্টার ঠিক করতেছি। দেখি এই পরীক্ষার মধ্যে সে পাস করে কিনা। সবসময় পড়ার মধ্যে ভাগিবাজি করে সে। এরপরও যদি ফেল করে, ঠিক আছে, ওর জন্য একটা মাস্টার লাগো। দেখা যাক কি করে এবারের মধ্যে। এই মাসের মধ্যে ঠিক কর। এই মাসের মধ্যে আমি মাস্টার ঠিক করতেছি ওর জন্য। হ্যাঁ, ঠিক করো, মাস্টার ঠিক করো। মাস্টার ঠিক করলে ও ভালো করে পরে পাস করতে পারবে। কফি গুলা শেষ করলাম, মানে একটু আরাম করি। সারাদিন পড়তে থাকি, এত পড়া পড়ি, তারপরে আমার আব্বা বলে আমি পড়ি না। দাদুর জন্য মাস্টার দেখেছ? মাস্টার দেখবে বলছো তুমি? হ্যাঁ, মাস্টার দেখেছি, মাস্টারের সাথে কথা হয়েছে, সে আসবে। ভালো করছো, মাস্টার ঠিক করছো। ও এমনি পড়তে বসে, কিন্তু পড়ে না নিয়মিত। পড়া পড়তে পারলে ঘুম যায়, খেলাধুলা করে। ও আমার ভাইয়া পড়তেছে না, বসে বসে খেলতেছে। কালকে থেকে মাস্টার আসবে, মাস্টার ফিডি পড়াবে। ঠিক আছে, ভালো করছো। আমিও পড়বো ভাইয়ের সাথে। মাস্টারকে বলে দিবা মিনাও সাথে পড়বে। সমস্যা নেই, আমি দুইজনের একসাথে বেতন দিব। দুইজনকে ভালো করে পড়াতে পারবে। আমি তো থাকবো না, আমি কালকে চাকরি দেব। তুমি দেখবে এরা পড়তেছে কিনা। ঠিক আছে, আমি ওর স্কুলের জন্য নতুন একটা ড্রেস সিলাইছি, তুমি দেখো এটা। ঠিক আছে, সুন্দর হয়েছে ড্রেসটা। ওকে দিয়ে দাও, ওকে এটা পরে স্কুলে যেতে বলবা প্রতিদিন। ও আমার থেকেও লাগবে ড্রেস, আমার ড্রেস তো পুরনো হয়ে গেছে। ও আমার জন্য একটা সিলাই নাই, আমার ভাইয়ের জন্য সিলাইছে। আমার থেকে একটা লাগবে। আমার এটা আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা সিলাই দেব। এই মাসের মধ্যে দিতে হবে। আমার থেকে নতুন ড্রেস লাগবে, আমার ড্রেসটা পুরনো হয়ে গেছে।